প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য 2024 সালে থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো প্রশ্নবিচিত্রা, রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2025 সালে ভলিউম 2 অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে ভলিউম 2 দেওয়া আছে, সেই ভলিউম 2-তে যে প্রশ্নগুলো আছে ইতিহাসের দ্বিতীয় নম্বর মডেল সেটে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে অর্থাৎ পেজ নম্বরে 1044 সেখানে এমসিকিউ, এসকিউ টাইপস প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে স্কুলগুলো ছিল 1 নম্বর স্কুল, সেই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি বিভাগ ক, খ এবং গ এর। তো সেটা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। তো আজকে 2 নম্বর স্কুলে দেখো প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে বিভাগ ক এর মধ্যে। সেখানে প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের থেকে বলা আছে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। এরপরে প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা। নবান্ন নাটকের রচয়িতাকে? এটা হবে বিজন ভট্টাচার্য। এরপরে প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার এম জে ব্রামলি। এরপরের প্রশ্ন দেওয়া আছে নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। এরপরের প্রশ্ন দেখো দেওয়া আছে যে প্রত্যাবাদী হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স। 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। এখানে তোমাদের হবে কটি স্তরে ভাগ করা হয়েছিল? 2টি স্তরে, 3টি, 4টি নাকি 5টি? সঠিক উত্তর হবে 3টি স্তরে ভাগ করা হয়েছিল। এরপরে প্রশ্ন ওয়াহাবি শব্দের অর্থ কী? নবজাগরণ। ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরের প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় এখানে হবে লর্ড লিটনের আমলে। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছে সিভি রমন, অর্থাৎ অপশান খ। এরপরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা হচ্ছে কে? প্রফুল্লচন্দ্র রায়। এরপরের প্রশ্ন রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? তো এখানে তোমাদের হবে গোদাবরী উপত্যকা। এরপরে প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন তিনি হবে কাজী নজরুল ইসলাম। তিনি লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন। তো এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো প্রথম বয়কট আন্দোলনে ডাক দেন কে? কৃষ্ণকুমার মিত্র। এরপরের প্রশ্ন এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। প্রতাপাদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত প্রভৃতির সূচনা করেন কে? সেটা হবে সরলা দেবী চৌধুরানী। এরপরে অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে ওঠে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে দেখো বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। স্বাধীন ভারতের গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি স্বাধীন ভারতের? সেটা হবে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অপশান গ। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, দেখো ভারতের রাজনীতিতে লৌহমানব বলে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল 20টা, সেটা হয়ে গেল। এরপরের যে প্রশ্ন বিভাগ খ এর মধ্যে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এবারে। তো এখানে দেখো এখানেও আমাদের প্রত্যেকটা যে প্রশ্ন দেওয়া হয়েছে 1 নম্বরের প্রশ্ন, এখানে 16টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে 16 নম্বর দেওয়া আছে। প্রথম দেখো 2 অধ্যায়ের প্রশ্ন, তার মধ্যে উপবিভাগ আছে 2.1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? সেটা হবে কি? বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বৎসর। এটা হলো বিপিনচন্দ্র পালের আত্মজীবনী। এরপরে প্রশ্ন 2টি উপজাতি বিদ্রোহের নাম লেখো। তো সেটা তোমরা লিখবে সাঁওতাল বিদ্রোহ ও কোল বিদ্রোহ। 2টি উপজাতি বিদ্রোহ হলো সাঁওতাল বিদ্রোহ ও আরেকটা লিখবে কোল
বিদ্রোহ। তো এরপরের প্রশ্ন দেখো, কোল বিদ্রোহ। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে গোরা উপন্যাসটি কে রচনা করেন? গোরা উপন্যাসের রচয়িতা কে? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরের যে প্রশ্ন 2.4 বলা হয়েছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? তো এখানে লিখে দিই উত্তরটা। তো এখানে 1934 খ্রিস্টাব্দে 1934 খ্রিস্টাব্দে যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় এর নেতৃত্বে। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে তাকে উপবিভাগ 2, সেখানে ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে পৃথিবীর প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। এটা ভুল। এরপরে আছে মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার। তো এটা এখানে ঠিক দেওয়া হয়েছে, তো এখানে দিয়ে দিই ঠিক এটা। এরপরে দেখো এটা আছে কি গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। তো এটাও এখানে ঠিক দেওয়া হয়েছে। এরপরে আছে প্রশ্ন দেশীয় রাজ্যগুলির অধিকাংশ ছিল গণতান্ত্রিক। এটাও ঠিক বলা হয়েছে। তো প্রথমটা ভুল, বাকি সবগুলোই ঠিক। এরপরে আছে উপবিভাগ 2.3 কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। তো প্রথম প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে সাথে মিলবে গৌরীশঙ্কর তর্কবাগীশ, এটা হবে সংবাদ ভাস্কর। এরপরে প্রশ্ন সমাচার দর্পণ হবে মার্সম্যান, আর বল্লভভাই প্যাটেল এটা হবে বারদৌলি আন্দোলন। তো এভাবে তোমরা এটা মিলিয়ে নেবে। তো এরপরে দেখো কয়স্তম্ভ মিলিয়ে নেওয়ার পর যে প্রশ্নগুলো এখানে আছে, দেখো এখানে আছে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। তো এখানে ব্যাখ্যা সঠিক হবে কোনটা? 3 নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে। এই চিঠিগুলির মধ্যে দিয়ে জওহরলাল ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। এর পরের প্রশ্ন 2.5 বলা আছে বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। এখানে তোমাদের ব্যাখ্যা কোনটা সঠিক হবে? সেখানে তোমাদের এখানে 3 নম্বর ব্যাখ্যা সঠিক হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 2.5.3 বিবৃতি 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায়। এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তারপরে বিবৃতি 2.5.4 সেটা বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। তো এখানে ব্যাখ্যা একটা সঠিক এখানে হয়ে যাবে, যে কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তো এখানে এই প্রশ্নগুলো ছিল, এখানে সেগুলো আমরা আলোচনা করে নিলাম। তারপরের যে প্রশ্নগুলো যেগুলো এখানে ছিল সেগুলো হচ্ছে দেখো বিভাগ গ, সেখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 11টা প্রশ্ন আছে, 22 নম্বর উত্তর করতে হবে। তো এখানে 16টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে 11টা প্রশ্ন উত্তর করতে হবে, 22 নম্বর দেওয়া হয়েছে এই বিভাগ গ এর মধ্যে। তো প্রথম যেখানে প্রশ্ন আছে কি পরিবেশের ইতিহাস গুরুত্ব কী? তো এখানে পরিবেশের ইতিহাস গুরুত্ব বলে পয়েন্ট করে লিখবে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব সেখানে, এবং দ্বিতীয় লিখবে কি পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা ইত্যাদি পয়েন্ট করবে। পরের প্রশ্ন ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা অসুবিধা লেখো। দুটি অসুবিধা লেখো। ইন্টারনেটের অসুবিধা বলে লিখবে ইতিহাসের তথ্য ও ছবি সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের অসুবিধাগুলি ছিল। 1 নম্বর লিখবে সকল সময়ে সকল বিষয়ে তথ্য ও চিত্র পাওয়া যায় না, প্রশিক্ষণের অভাব বা আর্থিক কারণেও অনেকে ইন্টারনেটের ব্যবহার করতে পারে না। 3 নম্বরে কিছু নকল ও প্রতারণামূলক তথ্য ভাণ্ডার থাকে যা ব্যবহার করে ইতিহাস লেখা উচিত নয়। তো এই পয়েন্টগুলো লিখে দেবে। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার কারণ তোমরা লিখবে যে এই ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা বলে তোমরা লিখবে প্রতিষ্ঠাতা, এবং কারণ তোমরা লিখবে। নববেদান্ত কী সেটা তোমরা পয়েন্ট করে এটা লিখে দেবে। এরপর 3.5 আছে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারির ভূমিকা বলে এত অবধি লিখে দেবে। বিদ্রোহ কাকে বলে? বিদ্রোহ পয়েন্ট করে লিখবে। 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? তো 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের ভূমিকা লিখবে দেশাত্মবোধক সাহিত্য রচনা এবং বন্দে মাতরম, এই পয়েন্টগুলো করে লিখবে। গগনেন্দ্রনাথ ঠাকুরকে
বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন লিখব, এখানে ব্যঙ্গচিত্রের বৈশিষ্ট্য যেমন লিথোগ্রাফ পদ্ধতির প্রয়োগ, মানসিক আবেগ ইত্যাদি পয়েন্ট করবে। নেক্সট প্রশ্ন 3.9, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন, সেখানে উচ্চ বিত্তদের জন্য শিক্ষা, মাতৃভাষা অবহেলিত, যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা ইত্যাদি পয়েন্টগুলো এখানে করবে। এরপরে 3.10 প্রশ্ন আছে জাতীয় শিক্ষা পরিষদ কেন ব্যর্থ হয়, এখানে ভূমিকা লিখবে জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণ বলে চাকরির খোঁত অসুবিধা এবং সরকার দমননীতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নতি বলে এই পয়েন্টগুলো তোমরা এখানে করে দেবে। এরপরে আছে 3.11তে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠা হয়েছিল, তো এখানে প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে এখানে পয়েন্ট করা আছে, লিখে দেবে। এরপরে প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো, গুজরাটের সুরাট জেলার একটি তালুক হলো বারদৌলি। 1920 থেকে 22 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় স্থির হয়েছিল যে গান্ধীজি বারদৌলি থেকেই আন্দোলন শুরু করবেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এমতাবস্থায় 1926 খ্রিস্টাব্দে সরকার বারদৌলি তালুকে 22% খাজনা বৃদ্ধির নির্দেশ দিলে এবং তুলোর দাম কমে গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়, এখানে বারদৌলি সত্যাগ্রহ বলে পয়েন্ট করে লিখবে। এই প্রতিবাদের ফলস্বরূপ 1928 খ্রিস্টাব্দে বারদৌলিতে যে কৃষক আন্দোলন হয়েছিল তা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। বারদৌলি সত্যাগ্রহের প্রধান সংগঠন ছিল সেই সংগঠন ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এর পরের যে প্রশ্ন সেখানে দেখো 3.13তে বলা হয়েছে গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন, তো এত অবধি লিখবে। এরপরে রশিদ আলী দিবস কি, রশিদ আলী দিবস পালনের কারণ বলে মানে সহানুভূতি যুদ্ধোত্তর পরিস্থিতি বলে পয়েন্ট করে লিখে দেবে। এরপরে 3.15 প্রশ্ন কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল, রাজ্য পুনর্গঠন সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 1953 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেছিলেন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হওয়ার কারণ বলে এই পয়েন্টটা লিখে দেবে। এরপরে প্রশ্ন লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি কি, ভারতের উত্তরে ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত দেশীয় রাজ্য হলো কাশ্মীর। এখানকার রাজা হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পাক হানাদাররা কাশ্মীরে প্রবেশ করলে প্রবেশ করলে ভারত কাশ্মীরকে সাহায্য করে, এর বিনিময়ে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়, এই পয়েন্টটা লিখবে। এবং লাইন অফ কন্ট্রোলটা লিখবে যে 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর কাশ্মীরের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। দ্বিতীয় লিপি জাতিপুঞ্জের মধ্যস্থতায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষিত হয়। কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করা হয়, যাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি। তো এই পয়েন্টটা এখানে লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের এই প্রশ্নগুলি ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এমসিকিউ প্রশ্ন, এসিকিউ প্রশ্ন এবং 2 নম্বর যে প্রশ্নগুলো ছিল সেগুলো এই প্রশ্নগুলি ছিল। তো আজকে আমরা 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম, 2 নম্বর কোশ্চেন সেটের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম ক্লাস 10-এর ইতিহাসে। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।